সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরি। আজকের পর্বে আপনাদেরকে রেডিমিক্স হালিম দিয়ে সবথেকে সহজভাবে পারফেক্ট হালিম রান্না করে দেখাবো। আর এইভাবে হালিম রান্না করতে কিন্তু কোনোই ঝামেলা নেই, ঝটপট খুবই কম সময় তৈরি করে নেওয়া যায়। আর ইফতার টেবিলে যদি এরকম গরম গরম এক বাটি হালিম থাকে, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর অনেক বেশি মজা করে খাবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। হালিম রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনির রেডিমিক্স হালিম। তবে আপনারা এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স ব্যবহার করতে পারবেন। আর এই প্যাকেটের মধ্যে দুইটা স্যাশে থাকে, একটা পেয়ে যাবেন চাল ডালের মিক্স আর একটা পেয়ে যাবেন হালিমের মশলা। এখন আমি প্রথমে চাল ডালের মিক্সটাকে কেটে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব প্রায় 40 মিনিটের জন্য। আর এই 40 মিনিটের মধ্যে এই চাল ডালের মিক্সটা অনেকটা ফুলে নরম হয়ে যাবে। তো এখন রেখে দিচ্ছি প্রায় 40 মিনিটের জন্য। এরপর বাকি প্রিপারেশনটা করে নিব। তো যে হালিমের মশলাটা ছিল ওটাকেও আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এখান থেকে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ হালিমের মশলা উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিব। এটা পরবর্তীতে ব্যবহার করব, তার জন্য উঠিয়ে রেখে দিচ্ছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2-3 টুকরা দারচিনি আর 3টা এলাচ। গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন এই তেলের মধ্যে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন দেখা যাবে পেঁয়াজের কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর এই পর্যায়ে যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর কষিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিব। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখানে খুব বেশি মরিচের হালিমের মশলার মধ্যেও যেহেতু লবণ মরিচ থাকে, তাই এখানে লবণ মরিচটাকে বুঝে লবণ মরিচ সবই থাকবে। তো এরপর আবারও ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে হালিমে যে মশলা ছিল ওটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। একটু সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব 700 গ্রাম পরিমাণ চিকেন। এখন চিকেনগুলোকে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে। তো একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছে। চিকেনটাকে কষাতে কষাতে যখন দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন কিন্তু চিকেনগুলো প্রায় 50% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রাখা চাল ডালের মিক্সটাকে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণটা ঢেলে দিব। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর
এখন এটাকে আমি প্রায় আবারও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। আর এটাকে কিন্তু এখন একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো এইভাবে নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এই রান্নার বাকি প্রিপারেশনটা করে নিব। তার জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর 3টা এরকম শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে জাল করে নেড়ে চেড়ে বাগার তৈরি করে নিতে হবে, কারণ এই বাগারই কিন্তু হালিমের টেস্টটাকে বহু গুণে বাড়িয়ে দিবে। তো যখনই দেখবেন সুন্দর একটি কালার চলে এসেছে, তখন এটাকে উঠিয়ে হালিমের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখন এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, আপনি যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। তো সম্পূর্ণটা হালিমের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন এটাকে মিশিয়ে দিতে হবে। আর হালিম কিন্তু এর থেকে বেশি জাল করে আর ঘন করে ফেলা যাবে না, এরকমই রাখতে হবে। তো বাগারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আগে থেকে যে হালিমের মশলাটা আমরা উঠিয়ে রেখেছিলাম ওটাকে এখন অ্যাড করে দিচ্ছে, দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি প্রথমে এটাকে একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এরপর হালিমটিকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমি এখানে কিছু টপিংস ইউজ করছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতার কুচি, জুলিয়ান কাট করে নেওয়া আদা আর লেবু এরকম স্লাইস করে নিয়েছি। এখন প্রথমে এর উপর থেকে এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে, এরপর ধনিয়া পাতার কুচি, তারপর জুলিয়ান কাট করে নেওয়া আদা কুচি দিয়ে দিচ্ছে। এখন উপরে একটা লেবু স্লাইস দিয়ে সাজিয়ে নিচ্ছি। ব্যাস, এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রেডিমিক্স হালিম, যেটা খেতে দারুণ মজার হয়। এরকম মজাদার গরম গরম এক বাটি হালিম যদি ইফতার টেবিলে থাকে, আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এখন জাস্ট উপরে একটু লেবু চিপে দিয়ে গরম গরম সার্ভ করার পালা। খেতে ভীষণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আরও এরকমই সমস্ত সহজ সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।